তালের বড়া বাঙালিদের একটি ঐতিহ্যশালী পিঠা। এর প্রসেসটা দেখানোর জন্য আসলে এই ভিডিওটা করছি। এখানে দেখতে পাচ্ছেন চালের গুঁড়া, তার নিচে কিন্তু আছে তালের নির্যাস। এগুলো আসলে একসাথে মেশাবে। এখানে নারকেল দেওয়া আছে, নারকেলের দুধ দেওয়া আছে, লবণ দেওয়া আছে, দিয়ে যখন ভালো করে মিক্সড করবে আর কি, মিক্সচার করবে। যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে মিক্সচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এই মিক্সচার করতে থাকবে। মিক্সচার করতে করতে একটি সময় এসে বড়া বানানোর উপযোগী যখন হবে, গাঢ় হবে, গাঢ় হওয়ার পরে এটার প্রসেস এই যে দেখেন করছে, খুব ভালো করে মিক্সড করতে হবে, চেক দিতে হবে। চেক দেওয়ার পরে আপনারা সামান্যতম চিনিও দিতে পারেন মিষ্টি করার জন্য। হ্যাঁ, এভাবে ভালো করে মিক্সড করার পরে যে কিন্তু আপনার তালের বড়া প্রস্তুত হবে। আমরা আসলে সেই প্রসেসটা দেখানোর জন্য চেষ্টা করছি, বড়া কীভাবে বানায় ক্রমান্বয়ে। যদিও আরও কিছু ভিডিও ধারণ করার দরকার ছিল, সেটি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো করে মিক্সড করছে খুব সুন্দরভাবে। বারবার বারবার হাত নেড়ে নেড়ে আপনার তালের যে নির্যাস এবং তালের গুঁড়া, এগুলোকে একসাথে করে একটা গাবলায় বা পাত্রে রেখে সুন্দরভাবে, যে খুব পাতলা হয়ে যাওয়ার কারণে আবার কিছুটা চালের গুঁড়া দেওয়া হলো, দিয়ে এটার একটু শক্ত জুতের, একেবারে পাতলাও না আবার একেবারে শক্তও না, নরমই থাকবে, কিন্তু আপনার আন্দাজ অনুযায়ী মিক্সচার করার পর এইটা তেলে ছেড়ে ভাজতে হবে। সে পর্যন্ত আপনারা দেখাবো আপনাদের। আপনার সাথে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এটি প্রস্তুত হচ্ছে। শেষমেশ দেখবেন যে সুন্দর লাগছে। কিভাবে এটার প্রচেষ্টা করে বা করতে হয় তাই দেখানোর চেষ্টা করব আমি। আসলে প্রক্রিয়াজাতের মধ্য দিয়েই সুন্দর কিছু হয়ে ওঠে। প্রক্রিয়াজাত না করলে কোনো কিছু সুন্দর হয়ে ওঠে না। সে মানুষ হোক, অন্য কিছু হোক, বা বিষয় বা বস্তু হোক, সব কিছুই একটা প্রক্রিয়া বা প্রক্রিয়াজাতের মধ্য দিয়েই এক থেকে আরেক হয়ে ওঠে। এই যে এদিকে চেক করা হচ্ছে তেল গরম আছে কিনা, প্রথম দিল আর কি। হ্যাঁ, এবার দেখা গেল যে তেল গরম আছে, গরম তেলের মধ্যে ছোট ছোট করে ছেড়ে দেওয়া হচ্ছে, হাতেই ছাড়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর এখানে এগুলো বড়া রূপে রূপান্তর হবে। আপনারা দেখতে থাকুন, আপনারাও ঠিক এইভাবে ট্রাই করতে পারবেন। এটি সত্যি সুস্বাদু একটি খাবার। অন্যান্য দেশে হয় কি না বা বানায় কি না জানি না, তবে আমাদের বাংলাদেশে বা বাঙালিদের মধ্যে এই তালের বড়া খাওয়ার সংস্কৃতি কিন্তু অনেক পুরাতন। আমরা তো খেয়েছি, এই প্রজন্ম হয়তো অনেকে খায় যাদের বাড়িতে তাল গাছ, বিশেষ করে গ্রামের বাড়িতে যারা জন্মেছে বা গ্রামে যারা আছে বা গ্রামে যারা বড় হয়ে উঠেছে, বেড়ে উঠেছে, তাদের মধ্যে তালের বড়া খাওয়ার একটা প্রবণতা কিন্তু আছে। আমার মা খালারা বানাতো, আমার দাদিরা বানাতো, এখন আমরাও কিন্তু বানাই। আসলে এটা পাঠ্যপুস্তকে আছে কিনা জানি না, তবে আমরা দেখে দেখে শিখে নিয়েছি। এটা খুব গরম তেলে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটি শক্ত হয়ে যাচ্ছে। একটি পর্যায়ে আসলে একেবারে সোনালি কালার হয়ে যাবে, গোল্ডেন। হলুদ দেখছেন সোনালি কালারের রূপ নেবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ, এটা আসলে হয়েছে। এভাবে কিছুক্ষণ তেলের মধ্যে রাখার পরে আস্তে 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 আস্তে, ওই যে বললাম প্রক্রিয়াজাতের কথা, প্রক্রিয়াজাতের মাধ্যমে কিন্তু সুন্দর কিছু আপনি উপভোগ করতে পারবেন। দেখুন, ওই যে এখন উল্টায় দেবে, উল্টায় দেওয়ার পরে এটা হচ্ছে ছাঁকনি ধরনের, এক ধরনের চাটনি দিয়ে উল্টে দেওয়া হচ্ছে। তারপরে ওই পাট বা ওই পাশ ভাজা হলেই এগুলা তুলবে, তারপরে খাবার উপযোগী হয়ে উঠবে। এটি যদি বাজারজাতকরণ নয়, বাড়িতেই সকলে বানিয়ে খায়, যে কারণে আপনার অনেক মানুষই জানে না, চেনেও না। হ্যাঁ, ওই যে বললাম গ্রামে যারা বেড়ে উঠেছে, বড় হয়ে উঠেছে, যাদের বাড়ি গ্রামে আছে,
তারা বিশেষ করে এই তালের বড়া সম্পর্কে অনেকটাই জানে। তাছাড়া শহরে মানুষ তালের বড়া সম্পর্কে জানে না বললেই হবে। যাই হোক, আমরা দেখছি এখন কিন্তু চমৎকার হয়ে উঠেছে, আর কিছুক্ষণের মধ্যেই খাবার উপযোগী হবে এই তালের বড়া। এটি আসলে আমাদের বাড়িতেই করা হচ্ছে। যাই হোক, এই এখনই তুলবে, জিভে যেন কেমন রস চলে আসছে খাবার জন্য। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই খাওয়া যাবে তালের বড়া। আমি বললাম না, সোনালি কালার হয়ে উঠবে। দেখুন কি চমৎকার হয়ে উঠছে, একেবারে ন্যাচারাল ফ্লেভার। এটা আসলে যারা মুখে না দিয়েছে তারা বুঝতে পারবে না যে পদ্ধতিটা কি। ওই যে হয়ে উঠছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। জানি না আমার মতো আপনাদের জিভায় রস আসলো কি না, সম্ভবত আসতে পারে, এটা আমি আসলে সেভাবে বলছি। যাই হোক, তালের পিঠা বানানোর প্রক্রিয়া এক পর্যায়ে দেখাই দিলাম, আপনারা দেখলেন এবং বুঝলেন। আর এইভাবে আপনারা নিজেদের বাড়িতেও প্রথমত পাকা তাল বাজার থেকে কিনে আনতে পারেন, সেটা একটা চালুন অথবা চালুন জাতীয় এরকম কিছুতে ভালো করে, এই যে দেখুন তুলছে কিন্তু হয়ে গেছে। এখন পাত্রে রাখা হবে। এই যে পাত্রে রাখছে, আমি বলেছিলাম যে চমৎকার সুস্বাদু একটি খাবার, পিঠা, পিঠা জাতীয় আর কি, তালের বড়া বলি, যেহেতু তালের পিঠা বললেও চলে। যাই হোক, আপনাদের বাড়িতেও বানাতে পারেন, খেতে পারেন।